হাতে তখন ছিল অঢেল সময়, সরলতা ছিল মনে। ধান ক্ষেত, পুকুর পাড়, লোডশেডিংয়ে লুকোচুরি। সেই ধান ক্ষেত ফ্ল্যাট হয়েছে, হাওয়া হয়েছে বিক্রি। সবাই এখন ছুটছে শুধু যেন শোয়ার বুলেট ট্রেনে। কবিতাটি শুনে নিশ্চয় ধারণা করতে পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা আজকে চলে এসেছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ারি গ্রামে, যেখানে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র প্রমথনাথ বিশি জন্মগ্রহণ করেছেন। আজ আমরা চলেছি তার শৈশবের স্মৃতি বিজড়িত জন্মস্থান দেখতে, যে বাড়ি এক সময় দেখেছে বাংলা সাহিত্যের এক কিংবদন্তি শুরুর গল্প। সেই বাড়ির ইতিহাস ও আবেগে ভরপুর একটি ভ্রমণ। চলুন ঘুরে দেখা যাক প্রমথনাথ বিশির পৈতৃক ভিটে, যেটা এখন বর্তমানে বিশি বাড়ি নামেও পরিচিত। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে আসছি আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ারি গ্রামে, এবং এই গ্রামে একজন বিখ্যাত মানুষের বাড়িতে আমরা চলে আসছি, প্রমথনাথ বিশি। তিনি একজন সাহিত্যিক, প্রাবন্ধিক এবং ছোট গল্পকার হিসাবে পরিচিত, এবং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন প্রাক্তন সদস্য। আমরা আজকে চলে আসছি আপনাদেরকে দেখাতে প্রমথনাথ বিশির বাড়িতে। চলুন ঘুরে আসা যাক তার বাড়ির কতটুকু অংশ এখনো রয়েছে এবং কতটুকু বিলীন হয়ে গেছে, কি কি আছে সম্পূর্ণ কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এবং এখানকার মানুষের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক। বাড়িটার কিছু অংশ আছে এবং মোটামুটি বেশিরভাগই ভেঙে গেছে। এখানে এখন বর্তমানে একটা হিন্দু পরিবার বসবাস করছে ভিতরে। তারা, যদিও বাড়িটার অবস্থা একদম বেহাল, অত ভালো না, তারপরেও তারা সামনের দিকে একটু প্রসেস করে তারা এখানে বসবাস করছে। আগে আমরা এদিকটা দেখে আছি। সম্পূর্ণ জায়গাটাই এখন এখানকার স্থানীয় মানুষ, তারা দখল, মানে তারা তাদের বাড়ি ঘিরে তারা বসবাস করার মতো একটা প্রসেস করছে। এইটা প্রমথনাথ বিশির দাদার আমলের বাড়ি, এবং এই বাড়িটার বয়স আমি সঠিক জানি না, তবে আনুমানিক আমি অনুমান করছি 200 বছরের বেশি এই বাড়িটার বয়স। এবং এখানে একটা চিলে কোঠা। যারা এখন এই যে বাড়িতে বসবাস করছে তারা এখন সুন্দর একটা বাগান, ছোট্ট বাগান করেছে, এখানে মরিচ গাছ।
আমরা এখন চলে যাচ্ছি বাড়ির ভিতরের অংশে, ভিতরের অবস্থাটা কেমন সেটা পরিদর্শন করার জন্য। অনেক পুরনো একটি বাড়ি এবং প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা 200 থেকে 300 বছরের পুরনো বাড়ি হবে, কিন্তু না, আমার ধারণা একদমই ভুল। এই বাড়িটার বয়স প্রায় 700 বছরেরও বেশি। চিন্তা করা যায় 700 বছরের পুরনো একটি বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে ওনার বাড়ি এবং পাশে একটা মন্দির এবং বড় পুকুর আছে। আমরা এখন মন্দির এবং পুকুরটা দেখব। আমরা এখন চলেছি মন্দিরের পথে। মন্দিরটি দেখেই বুঝতে পারছেন কত পুরনো একটি মন্দির এবং এই মন্দিরটি একটি শিব মন্দির। আমি মন্দিরটার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, প্রায় 700 বছর আগের মন্দির এখনো দাঁড়িয়ে আছে। ভাবা যায় জিনিসগুলো। আমরা ঘুরতে ঘুরতে একটা দাদার দেখা পেলাম এবং দাদা মোটামুটি এটা সম্পর্কে অনেক কিছু জানে। উনি এখানকার স্থানীয়, এখানে বসবাস করে। তো আমরা দাদার মুখ থেকে এটার পূর্ণ ইতিহাস সম্পর্কে একটু জানবো। নমস্কার দাদা। দাদা, আপনি এখানকার তো স্থানীয় বাসিন্দা, তাই না? আচ্ছা, এই যে পুরাতন একটা ঐতিহ্যবাহী, এটা তো রাজবাড়ি, রাজার আমলের যে বাড়িটা। আচ্ছা, এই বাড়ির ইতিহাস সম্পর্কে আমাদেরকে একটু জানান। দেখার মধ্যে যেখানে উপরতলায় যেমন এখানে ছেড়ে ছিল, বিয়েতে করেছিল না, ওখানেই ওইভাবে মানুষজন রান্না মানে খাওয়াতো, খাতে খাতে লাস্টে কিছুদিন পর প্রায় 7-8 সব এই মরা পড়ে বাড়ি। তবুও আমার তো এগুলো মানে চোখের সব দেখা, রাজার ছেলেকে দেখা সম্পূর্ণ ইতিহাসটা মানে মোটামুটি তোমাদের নেই। কত বছর পুরাতন এটা? তাও মোটামুটি সাল আছে 300-র কম না। 300-র কম না? আচ্ছা আচ্ছা। এমনিতে তো দেখা যাচ্ছে অনেক পুরাতন, বহু পুরাতন ইতিহাস নিয়ে। এটা হচ্ছে 4টে শরীর। এটা হচ্ছে ছোটো তরফ, ওইটা হচ্ছে বড় তরফ, ওইটা নতরফ, ওইটা হচ্ছে মধ্যে 4টে শরীর ছিল। মোট 4টে শরীর। আচ্ছা,
ঠিক আছে দাদা, আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। এখানকার স্থানীয়দের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া গেল না, তবে আমি এখানে দেখতে পাচ্ছি মন্দিরের উপরে এখানে একটা লেখা আছে, তার ভালো করে যদিও বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যায় যে 1274 সালের 24 তারিখে এটার হচ্ছে পিতা ঠাকুর রচীন্দ্রনাথ ঋষি এটা নির্মাণ করেন এবং তারপর 1304 সালে প্রবল ভূমিকম্পে মন্দিরের চূড়া হেলিয়ে পড়ায় পুনরায় মন্দির সংস্কার হয় 1305 সালের 16ই আষাঢ় তারিখে শ্রী মোহিনীনাথ ঋষি কর্তৃক পুনরায় উক্ত মহাদেব স্থাপিত হন এবং 1311 সালের 31শে মে তারিখে ভুবনময়ী কালীমাতা ও 1313 সালের 17 বৈশাখ তারিখে ভুবনময়ী চন্দ্রনাথ ধর শিব কাশীধামে উক্ত শ্রী মোহিনীনাথ ঋষি কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়। মানে লেখাটা এমনভাবে লিখেছে এবং মুছে গেছে, আমি এটা ভালো করে বুঝতেও পারছি না, পড়তেও পারছি না, তবে যতটুকু লেখা দেখে বুঝলাম যে এই মন্দিরটা প্রায় 700 বছরের পুরনো এবং 1313 সালে শেষ এটার সংস্কার করা হয়। এটা একটি শিব মন্দির, মানে অবিশ্বাস্য ব্যাপার এটা যে 700 বছরের পুরনো মন্দির এখনো দাঁড়িয়ে এবং এখনো তার গঠন কত সুন্দর এবং অক্ষত। আমরা চলে আসছি বিশ্বনাথের পুকুর পাড়ে, যে পুকুর পাড়টা বিশি পুকুর পাড় হিসাবে এখন পরিচিত। পুকুরের এই পাশে আরও একটি বাড়ি রয়েছে এবং এই বাড়িতেও মানুষ বসবাস করে। যে দুইটা বাড়ি ভালো মানে যে কয়টা বাড়ি ভালো আছে প্রত্যেকটাতেই তারা বসবাস করছে। এটা একটা কূপ ছিল, কিন্তু এখন এটা কূপটা বন্ধ হয়ে যাওয়ার ফলে ওনারা এটা এখানে প্রত্যেকটা বাড়িতেই, যে কয়টা বাড়ি আছে বিশ্বনাথের প্রত্যেকটা বাড়িতেই এখানকার স্থানীয় হিন্দু যারা আছে তারা দখল করে তারা এখানে বসবাস করছে এবং কুয়াটাও বন্ধ করে তারা এখানে মানে নিজেদের মতন করে একটা স্পেস তৈরি করে নিয়েছে। আমরা এখন যাচ্ছি পাশেই আরেকটা বাড়ি রয়েছে যেটা গুপ্ত বাড়ি বা গুপ্ত ঘর নামে পরিচিত। এটার দুইটা ইতিহাস আমি শুনেছি, সত্য কি মিথ্যা আমি সেটা বলতে পারবো না, তবে আমার যেটা শোনা এখানকার স্থানীয়দের মুখ থেকে এই বাড়িটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর এবং ভয়াবহ। এই বাড়িতে ছিল কুয়া এবং মানুষ হত্যা করে নাকি এই বাড়িতে ফেলে দেওয়া হতো। এটা লোক মুখে শুনেছিলাম, জানি না কতটা সত্য এবং কতটা মিথ্যা, লোক মুখে শোনা। এটা হচ্ছে বিশ্বনাথ ঠাকুরদের মানে গুপ্তঘর, যেটাকে বলে গুপ্তঘর, এবং এখানে একটা কুয়া আছে, এটা গুপ্তখানা। সম্ভবত এটার মাটির নিচ দিয়ে রাস্তা ছিল এবং এখান দিয়ে ওনারা যাতায়াত করতো বলে এটা গুপ্তঘর নামে পরিচিত। এইটার নিচেই কুয়াটা
অবস্থিত এবং এটা দিয়ে নিচের দিকে রাস্তা আছে, যদিও এটা হয়তো বন্ধ করে দিয়েছে এখন সবাই। এবং উপরে ওঠার জায়গাটাও এদিক দিয়ে বন্ধ, উপরে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, সিঁড়ির রাস্তাটা উপরে তাই যাওয়া সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা বাড়ি মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যে দুইটা বাড়ি একটু ভালো আছে সেই দুইটা বাড়ি এখানকার স্থানীয় যারা আছে ওনারা বসবাস করেন, আর বাদ বাকিগুলার এই অবস্থা। তবে সব থেকে গর্বের বিষয় একটাই যে আমাদের এই ছোট গ্রাম এবং ছোট একটি অঞ্চলে, এই জুয়ারি গ্রামে এত বড় একজন সাহিত্যিক, কথাশিল্পী এবং শিক্ষানবিশের জন্ম, এটা ভাবা যায় না। এবং উনি এই ছোট্ট একটি গ্রাম থেকে এত বড় একজন প্রতিষ্ঠিত মানুষ, যার কথা আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি এবং যার কথা বিশ্বব্যাপী খ্যাত। তো আমাদের এটাই গর্ব যে আমাদের নাটোর জেলার এত গর্বিত একজন মানুষ, যাকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারি উনি আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম থানার জুয়ারি গ্রামের একজন। এই পাশটাতে আরেকটি বাড়ি রয়েছে এবং এটা তালাবন্ধ ছিল, তাই এখানে ঢুকতে পারিনি। তো ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টস করে সবাই জানাবেন। এবং আমি খুবই গর্বিত যে আমাদের নাটোর জেলার একজন কৃতি সন্তানের বাড়ি আপনাদেরকে দেখাতে পেরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।